আসসালামু আলাইকুম। আইলেট আইটি ক্লাবের পক্ষ থেকে আমি ফিরোজ আহমেদ আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব কম্পিউটারের ডিস্ক ইউজেস নিয়ে। অনেক কম্পিউটার দেখা যায় যে এই ডিস্ক ইউজেসটা 100% ব্যবহৃত হয়। তো এটাকে আমরা কিভাবে কমিয়ে 10 থেকে 15% এর মধ্যে নিয়ে আসতে পারি যখন আমরা কম্পিউটার ব্যবহার করব না বা যখন সেটা ইউজ হবে না। তো দেখে নিই আসলে আমার কম্পিউটার ডিস্কে কত পার্সেন্ট ইউজ হচ্ছে সেটা একটু দেখে নিই আমরা। প্রথমে আমরা যেটা কাজ করব সেটা স্টার্ট বাটনের যে টাস্ক ম্যানেজার আছে সেই টাস্ক ম্যানেজারে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারের মধ্যে ঢুকবো। এই টাস্ক ম্যানেজার থেকে আপনি যেটা ক্লিক করবেন সেটা হচ্ছে আপনার পারফরম্যান্সে ক্লিক করবেন। পারফরম্যান্স থেকে দেখবেন যে এখানে লেখা আছে সিপিইউ। সিপিইউ আসলে এখন বর্তমানে আমার ব্যবহার হচ্ছে 15%। মেমোরি অর্থাৎ 4 জিবি র্যামের মধ্যে ব্যবহৃত হচ্ছে 1.7 জিবি এবং ডিস্ক ইউজেস এই যে 0%। যেহেতু আমি আমার কম কম পারফরমেন্সটা কমিয়ে নিয়েছি, আমার কাজগুলো করে আমি এটা ডিজিজটাকে কমিয়ে নিয়েছি, সো আমার এখানে 0% দেখাচ্ছে। তো এই 0%টা কিন্তু মাঝে মাঝে দেখাবে 100% হয়ে দেখাবে, যেটা আপনার এই ফ্লো চার্টের মধ্যে দেখবেন যে আপনার সবসময় উপর দিকে লেগে আছে। তো আমরা চেষ্টা করবো আজকে যে কিভাবে এটাকে কমানো যায়। দেখেন কিছুক্ষণ আগে আমার 52% ইউজ হয়েছিল। তো আমরা কিছু কাজ করলে এই জিনিসটাকে আমরা কমিয়ে নিতে পারবো। তো প্রথমেই আমরা যেটা কাজ করব, রান অপশনে গিয়ে আমরা লিখব services.msc, লিখে ইন্টার ক্লিক করব। এখান থেকে আমার যেটা করতে হবে, যেখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস, এটাকে ডিসেবল করা আছে। এটা আসলে নর্মালি ইনেবল করা থাকে, তো এটাকে আমরা ডিসেবল করে দেবো। তো ডিসেবল করার জন্য আপনি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন এবং এখান থেকে দেখবেন স্টার্টআপ টাইপ লেখা আছে, স্টার্টআপ টাইপ থেকে আপনি এখানে ডিসেবল করে দেবেন। দিয়ে রিকভারি অপশনের মধ্যে গিয়ে আপনি ফার্স্ট ফেলারের মধ্যে টেক নো অ্যাকশন সিলেক্ট করে দেবেন এবং সেকেন্ড ফ্লোরের মধ্যে টেকনোশন সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করে আপনি বের হয়ে আসবেন। এবং আরেকটি কাজ করতে হবে আপনাকে এই সার্ভিসেস ডট এমএসির মধ্যে, সেটা হচ্ছে আপনি সবার নিচে দেখবেন লেখা আছে সুপারফেস, SUPR সুপারফেস। তো এই সুপারফেসের রাইট বাটন ক্লিক করে আপনি এটাকেও আপনি ডিসেবল করে দেবেন, প্রপার্টিস থেকে আপনি এটাকে ডিসেবল করে দেবেন এবং রিকভারি অপশন থেকে আপনাকে টেকনোশন করে দেবেন। তাহলে আমাদের এই সার্ভিসেস এমএসসির কাজটুকু শেষ। এবং আরেকটি কাজ করবো আমরা, সেটা হচ্ছে আপনি রান অপশনে গিয়ে লিখবেন regedit regedit.exe এবং এটা টাইপ লিখে আপনি ওপেন করুন এবং আপনার রেজিস্ট্রি এডিটর ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এসকে লোকাল মেশিনে ক্লিক করবেন। এই এসকে লোকাল মেশিনটাকে ওপেন করলেন, এখান থেকে আপনি সিস্টেমটাকে ওপেন করবেন। এখানে সিস্টেম থেকে কন্ট্রোল থেকে আপনি আসবেন, দেখবেন যে সবার নিচে লেখা আছে সেশন ম্যানেজার। এই সেশন ম্যানেজারটাকে আপনি ওপেন করলেন। এই সেশন ম্যানেজার থেকে আপনি দেখবেন মেমোরি ম্যানেজমেন্টে ক্লিক করবেন। এই মেমোরি ম্যানেজমেন্ট থেকে আপনি প্রিফেস প্যারামিটারে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে এখানে একটা অপশন পাবেন, এখানে লেখা থাকবে ইনেবল প্রিফেসার এবং ইনেবল সুপারফেস। তো এই ইনেবল প্রিফেসারের আপনার ভ্যালু সবসময় দেওয়া থাকে 0 বা 2 3 এরকম, 1 খুব কমে দেওয়া থাকে। তো আপনি এটা মডিফাই করে ভ্যালুটাকে 1 করে দেবেন এবং ইনেবল সুপারফেসটার ভ্যালুটাকে আপনি 1 করে দেবেন, দিয়ে আপনি এটা ক্লোজ করে দিন। তাহলে দেখবেন যে আপনার পিসির পারফরমেন্স আগের থেকে অনেকখানি ইনক্রিজ হবে এবং আপনার যে ডিস্ক ইউজেসটা সেটা আপনার 100% থেকে নেমে প্রায় 0 থেকে 10%-এর মধ্যে চলে আসবে। ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা দেখার জন্য। এটা আমাদের প্রথম টিউটোরিয়াল ছিল, হয়তো বা এর মধ্যে অনেক ধরনের ভুল থাকতে পারে, আপনারা একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং নেক্সট টাইম যদি কোনো ভিডিও টিউটোরিয়াল আমাদের পেতে চান, তাহলে আমাদের আইলেট আইটি ক্লাবের যে ভিডিও চ্যানেলটি রয়েছে সেখানে আপনি সাবস্ক্রাইব করুন, তাহলে আপনি আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ।